আল্লাহ নবী সাহাবী হযরতে বেলাল, কালো সাহাবী, হাবশী দেশের সাহাবী, কালো, এত কুৎসিত কালো। ইসলামের প্রাথমিক যুগে নবী সাহাবীরা তার পাশে দাঁড়িয়ে নামাজ পড়তে চাইতো না। কালো বেলাল এত কালো, কালো বলে তার পাশে দাঁড়াতে চাইতো না। নবীর আদর্শ অনুসরণ করার কারণে সেই বেলালের সম্মান এবং ইজ্জত আল্লাহ কত বাড়িয়ে দিয়েছে, কত সম্মান আল্লাহ বাড়িয়ে দিয়েছে। গোটা পৃথিবীর শ্রেষ্ঠ মসজিদের মুয়াজ্জিন আল্লাহ করেছেন এ বেলাল। আল্লাহ নবীকে এত ভালোবেসেছিলেন, এত মহব্বত করেছিলেন। এ বেলাল, আল্লাহ নবী ইন্তেকালের পরে বেলাল মদিনা ছেড়ে চলে গেছে। আমরা নবীকে ভালোবাসি কিন্তু নবীর আদর্শ অনুসরণ করতে পারি না। আমার মুসলমান দিন দরদি বাবাজি, আমাদেরকে একটু চিন্তা ভাবনা করে দেখতে হবে যে নবীকে আল্লাহ পাক এত বড় নিয়ামত করে পাঠিয়েছেন, যে নবীর আদর্শ অনুসরণ করলে আমার আপনার জীবনের গুনাহ সমূহকে আল্লাহ ক্ষমা করে দেবেন। সে নবীর আদর্শ ছেড়ে বাদ দিয়ে দিয়েছি। আর নবীর সাহাবীরা আজকের জন্য আমরা নবীর আদর্শ অনুসরণ বাদ দিয়েছি। আজকে সমাজের বুকে লাঞ্ছিত অপমানিত আমরা। আজকে যেখানে যাই মুসলমান মার খায়। আর নবীর সাহাবীরা কালো, কুৎসিত কালো, যে বেলালকে গোটা পৃথিবীর মানুষ চিনত না, সে বেলাল নবীর আদর্শ অনুসরণ করার কারণে, নবীকে মহব্বত করার কারণে, নবীকে ভালোবাসার কারণে বেলালকে গোটা পৃথিবীর শ্রেষ্ঠ মসজিদের ইমাম আল্লাহ বানিয়ে দিয়েছে। আজও পর্যন্ত বেলালের স্মরণ গোটা পৃথিবীর মানুষ করে। এ বেলালকে আল্লাহ পাক, বেলাল আল্লাহ পাকের নবীকে এত ভালোবেসেছিলেন, এত মহব্বত করেছিলেন। নবী সাহাবীর আল্লাহ পাকের নবীকে কতটা ভালোবেসেছিলেন, কতটা মহব্বত করেছিলেন। আল্লাহ পাকের নবী সাহাবী বেলাল, আল্লাহ নবী ইন্তেকালের পরে গোটা পৃথিবীর মানুষ যে মক্কা মদিনাতে 4 লক্ষ টাকা 1 লক্ষ টাকা খরচ করে আল্লাহ নবী রওজা জিয়ারতে যান। আর বেলাল, আল্লাহ নবী ইন্তেকালের পরে বেলাল সিদ্ধান্ত নিলেন মদিনাতে আর আমি বেলাল থাকবো না। বেলাল আল্লাহ নবী রওজা, আল্লাহ নবীকে দাফন করে দেওয়া হয়েছে। বেলাল নবী রওজার কাছে গিয়ে হাত উত্তোলন করে দোয়া চায়, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। হুজুর, আমি বেলাল আপনাকে এত ভালোবেসেছি, এত মহব্বত করেছি। ঈমান আনার পরে ওগো আল্লাহ পাকের হাবিব, আমি আপনাকে এত ভালোবেসেছি, এত মহব্বত করেছি। আপনি সেই বেলালকে ছেড়ে এই দুনিয়া ত্যাগ করে আপনি পরজগতে পাড়ি দিয়েছেন। আমি বেলাল মদিনাতে থাকবো না। যে মদিনাতে আল্লাহ নবী থাকবে না, অমন মদিনাতে বেলাল আর কোনোদিনও থাকবে না। যে মদিনার মসজিদে আল্লাহ নবী মদিনার মসজিদের ইমাম ছিলেন, বেলাল ছিলেন মসজিদে নববীর, মসজিদ নববীর মুয়াজ্জিন। আল্লাহ নবী সাহাবী বেলাল বলেন, যে মদিনার মসজিদে আল্লাহ নবী ইমামতি করবে না, অমর মদিনার মসজিদে বেলাল আর কখনো আজান দেবে না। যে মদিনার রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাব, আল্লাহ নবীকে দেখতে পাবো না, অমর মদিনার রাস্তায় বেলাল আর কোনোদিনও হাঁটবে না। যে মদিনায় চলাফেরা করব, আল্লাহর হাবিবকে দেখতে পাবো না, আমর মদিনাতে আর চলাফেরা করব না। বেলালের একটা চিরাচরিত স্বভাব ছিল, আল্লাহ নবী যে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যেতেন, বেলাল আল্লাহ নবীর সামনে হেঁটে হেঁটে যেতেন। নবী সাহাবীরা বেলালকে প্রশ্ন করেছিলেন, ও নবী সাহাবী বেলাল, তুমি কেন আল্লাহ নবী যে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যায় তুমি ওই আল্লাহ নবীর সামনে হেঁটে হেঁটে যাও কেন বলো? আল্লাহ নবী সাহাবী বেলাল বলেছিলেন, ও নবী সাহাবীরা, না না, আমি আল্লাহ পাকের নবীর সামনে যাই, এই কারণে আমি গর্ববোধ করি না, আমি অহংকার করি না। কিন্তু আল্লাহ পাকের নবীকে কষ্ট দেওয়ার জন্য মক্কার কুরাইশরা, মক্কার কাফেররা, তারা আল্লাহ পাকের নবীকে কষ্ট দেওয়ার জন্য রাস্তায় কাঁটা রেখে দিত, ইট বিছিয়ে রাখতো, পাথর রেখে দিত। আল্লাহ নবীকে কষ্ট দেওয়ার জন্য তারা কষ্টদায়ক বস্তু তারা মাটিতে পুঁতে রেখে দিত। আমি বেলাল এই জন্য আল্লাহ নবীর সামনে হেঁটে হেঁটে যাই, যাতে করে আমি বেলাল হেঁটে যাব আগে। যদি রাস্তায় কোনো কষ্টদায়ক বস্তু থাকে, আমি বেলাল আমার পায়ে আগে ফুটুক, আমার হাবিবের পায়ে যেন আগে না ফোটে। বলুন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ নবী সাহাবী বেলাল, আল্লাহ নবী যে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যেতেন, নবী সাহাবী বেলাল ওই রাস্তা ওয়াক্তে আল্লাহ নবীর সামনে হেঁটে হেঁটে যেতেন। নবী সাহাবী বেলাল আল্লাহ নবীর রওজার কাছে গিয়ে কাঁদছেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর, যে মদিনার রাস্তা দিয়ে হেঁটে যাব, অথচ আল্লাহ নবী আমার পিছে থাকবে না, অমর মদিনার রাস্তায় বেলাল আর কখনো হাঁটবে না। যে মদিনার মসজিদে আজান দেব, আল্লাহ নবী নামাজ পড়া
পড়াবে না, অমর মসজিদের মুয়াজ্জিন বেলাল আর কোনোদিনও হবে না। যে মদিনার রাস্তার অলিতে গলিতে ঘোরাফেরা করব, আল্লাহর হাবিবকে দেখতে পাবো না, অমর মদিনার রাস্তায় বেলাল আর অমর মদিনায় থাকবে না। আল্লাহ নবী সাহাবী বেলাল মদিনা ছেড়ে আল্লাহ নবী সাহাবী বেলাল গাট্টি গুট্টি মাথায় করে নিয়ে দূর দেশে পাড়ি দিয়েছে। 6 মাস অতিবাহিত হয়ে যায়, আল্লাহ নবী সাহাবী বেলাল আর মদিনায় ফিরে আসে না। এমন অবস্থা আল্লাহ নবী রওজা থেকে বেলালকে স্বপ্ন দেখেন, বেলাল কোথায় গেলে বাবা বেলাল? আমার সাহাবীরা তারা এমনি করে আমার রওজা জিয়ারতের জন্য তারা আসে। ও আমার সাহাবী বেলাল, তারা আমি হাবিব আমার নবী আমি মদিনার মসজিদে নামাজ পড়ে, আমি হাবিবুল্লাহ আমার রওজা জিয়ারত আসে, তারা আমাকে সালাম জানায়। বেলাল অনেকদিন যাবত তোমার সালাম আমি পাইনি, তোমার আমি নবী মুহাম্মদ আমার রওজাতে তুমি আসো না। বেলাল তুমি কোথায় গেলে বলো? আল্লাহ নবী সাহাবী বেলাল এই স্বপ্ন দেখার পরে পরের দিনে আবার মদিনায় গমন করলেন। নবী সাহাবীরা বেলালকে দেখে তারা আবেগে আপ্লুত হয়ে গেলেন। ও নবী সাহাবী বেলাল, তুমি আজকে মদিনাতে এসেছো, দীর্ঘ কয়েক মাস তুমি মদিনাতে ছিলে না, মদিনাতে তোমার আজান অনেক দিন যাবত আমরা শুনিনি, তুমি আজকে মদিনার মসজিদে আজান দাও। তোমার আজান শুনে রাসূলের প্রেম, রাসূলের ভালোবাসা আমাদের সাহাবীদের অন্তরে জাগ্রত হবে। আল্লাহ নবী সাহাবী বেলাল আবার বললেন, না না না, যে মদিনার মসজিদে আল্লাহর হাবিব ইমামতি করবে না, মদিনার মসজিদে আর কখনো বেলাল আজান দেবে না। নবী সাহাবীরা বেলালকে দিয়ে জারি জুমাত তারা জোরাজুরি করলো, কিন্তু বেলাল শুনলো না। এমত অবস্থা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আর নবী দুইজন সাহাবী ইমাম হাসান এবং হুসাইন, নবী দুইজন নাতি ইমাম হাসান এবং হুসাইনকে বললেন, ও নবী দুইজন নাতি, তোমরা একবার বেলালকে অনুরোধ করো বেলাল যেন মসজিদে নববীতে একবার আজান দেয়। বেলালের আজান শুনে, তার সুমধুর কণ্ঠের আজান শুনে আমরা আমাদের হাবিবুল্লাহ আর ভালোবাসা আমাদের অন্তরে জাগ্রত হবে। আল্লাহ নবী দুইজন সাহাবী, আল্লাহ নবী দুইজন নাতি ইমাম হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা এসে বেলালকে বললেন, ও নবীর সাহাবী বেলাল, তুমি একবার মদিনার মসজিদে আজান দাও। আবারও বেলাল বললেন, যে মসজিদে আপনার নানাজি নামাজ পড়াবে না, অমর মদিনার মসজিদে বেলাল আর কোনোদিনও আজান দেবে না। ইমাম হুসাইন বলল, বেলাল তুমি একবার মদিনার মসজিদে আজান দাও। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে বেলাল ঝরঝর করে কাঁদতে শুরু করে দিল। কারণ হাদিসের পরিভাষা এসেছে, হাদিসের ভিতরে এসেছে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার দেখতে অনেকটা নবীর মতো ছিল। এজন্য নবীকে ইমাম হুসাইনকে দেখার সঙ্গে সঙ্গে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর কথা মনে পড়ে যায়। এমত অবস্থায় আল্লাহ পাকের নবীর কথা মনে পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ পাকের নবী সাহাবী হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতে শুরু করে দিলেন। এমত অবস্থায় বেলাল বললেন, ও নবী সাহাবী, ও নবীর নাতি ইমাম হুসাইন এবং ইমাম হাসান, আজকে তোমরা দুইজন বলেছো আমাকে মদিনার মসজিদে আজান দেওয়ার জন্য, আমি বেলাল যদি তোমাদের কথাকে প্রত্যাখ্যান করি, নবীর রওজা থেকে বড় কষ্ট পেয়ে যাবে। এ বলে আল্লাহ নবী সাহাবী বেলাল মদিনার মসজিদে আজান দিলেন। অগণিত সাহাবীরা তারা বেলালের আজান শুনে নবীর প্রেমে, নবীর মহব্বতে তারা ডুকরে ডুকরে কাঁদতে শুরু করে দিলে। এটা ছিল নবীর সাহাবীদের নবীর প্রতি ভালোবাসা। আর আমাদের ভালোবাসায় ব্যানারে করে আই লাভ মোহাম্মদ ওই পর্যন্ত সীমাবদ্ধ। বাকি সারা বছর নবীর আদর্শ অনুসরণ অনুকরণের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। ঠিক বলছি না ভুল বলছি জি? হ্যাঁ, আমাদের নবীর প্রতি ভালোবাসা আই লাভ মোহাম্মদ বলে ব্যানার লাগিয়ে এই পর্যন্ত সীমাবদ্ধ। নবীর আদর্শ অনুসরণ করতে বলে না, না তখন আর হবে না। কলকাতায় কেউ নবীকে নিয়ে গালিগালাজ দিয়েছে, এখান থেকে ম্যাটাডো ভর্তি করে নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলে বিশ্ব নবীর অপমান মানছি না, সইছি না, সইব না স্লোগান দিতে দিতে চলে গেল কলকাতা শহীদ মিনার ময়দানে সারা দিনের নামাজ ছাড়। তাহলে নবীর ভালোবাসা হলো, নবীর আদর্শ অনুসরণ করা হলো। হ্যাঁ আমার ভাইয়েরা বাবা, এভাবেই চলছে সমাজ, এভাবেই চলছে সমাজ। কি ভালোবাসা! নবীর সাহাবীরা আল্লাহর নবীকে বেসেছিলেন, আল্লাহর নবীকে কত ভালোবাসা বেসেছিলেন। আল্লাহ নবীর আরো একজন সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা,
আবু বশির রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী সাহাবী, আল্লাহ নবী মক্কা থেকে মদিনা হিজরত করার পরে হুদাইবিয়া সন্ধি বলে একটা সন্ধি চুক্তি হয়েছিল। এই সন্ধি চুক্তিতে লেখা হয়েছিল যে কয়েকটা চুক্তি হয়েছিল, তার ভিতরে একটা চুক্তি হয়েছিল মক্কা থেকে যত মানুষ মদিনাতে ফিরে আসবে সকলকেই নবী তাকে তাদের মক্কায় ফিরে যেতে বলবে, আর মদিনা থেকে যত মানুষ মক্কায় ফিরে যাবে তাদেরকে আর মদিনায় ফিরিয়ে দেওয়া হবে না। সাহাবীরা বারণ করেছিলেন, তারপরেও আল্লাহ নবী বলেছিলেন হ্যাঁ চুক্তি স্বাক্ষর করো। এর ভিতরে আল্লাহ বড় নিয়ামত রেখেছিলেন। তো আল্লাহ নবী সাহাবী হযরত আবু বশির রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কা থেকে মদিনায় চলে আসলেন। আল্লাহ নবী এই হুদাইবিয়া সন্ধির পরে এখন মক্কা থেকে দুইজন ব্যক্তি আসলেন। আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, তোমাদের সাথে আমাদের চুক্তি হয়েছিল মক্কা থেকে যত মানুষ মদিনায় ফিরে আসবে সকলকেই ফিরিয়ে দিতে হবে। আবু বশির, আমাদের মক্কা থেকে তোমার মদিনায় চলে এসেছে, এখনই তুমি আমাদের কাছে ফিরিয়ে দাও। আবার মুসলমান দিন দরদি বাবাজি, আল্লাহ নবী সাহাবীরা আল্লাহ পাকের নবীকে কতটা ভালোবাসতেন, কতটা মহব্বত করতেন। নবী সাহাবী আবু বশির রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর প্রতি ঈমান আনার কারণে, আল্লাহ নবীর প্রতি মহব্বত করার কারণে, দ্বীন ইসলাম মেনে নেওয়ার কারণে মক্কার কুরাইশরা আবু বশিরকে এমনি করে মরুভূমির উত্তপ্ত বালির উপরে তাকে শুইয়ে রেখে দিত, তার পিঠের উপরে পাথর চাপিয়ে দেয়া হতো, তার হাত পায়ে শিকল দিয়ে বেঁধে রাখা হতো। এমন অবস্থায় মক্কার উত্তপ্ত মরুভূমির বালি, প্রচন্ড রোদ, দুপুর বেলা মরুভূমির উত্তপ্ত বালির উপরে এমনি করে আবু বশিরকে তার পিঠের উপরে পাথর চাপিয়ে দিয়ে রাখা হতো। কোন ক্রমে ছাড়া পেয়ে আবু বশির আল্লাহ নবীর কাছে চলে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর, আমি আবু বশির আপনার হাতে হাত দিয়ে ঈমান এনেছি, দিনের কালমা পড়ে মুসলমান হয়েছি। ওগো আল্লাহর হাবিব, মক্কার কুরাইশরা এই কথাটা জানার পরে আমার উপরে অকট্ট অত্যাচার আর নিপীড়ন শুরু করে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর, আমি আবু বশির আপনার কাছে চলে এসেছি। এমন অবস্থায় আল্লাহ নবী সাহাবীর রক্তাক্ত দেহ দেখে, আল্লাহ নবীর আবু বশিরের কান্না দেখে, আল্লাহ নবী আবু বশিরের গোটা বডি দেখে, গোটা দেহ দেখে আল্লাহ নবী সহ্য করে থাকতে পারলেন না। আবু বশিরের গোটা দেহ রক্তে লাল হয়ে আছে। আল্লাহ নবী মাটিতে বসে পড়লেন। চোখ থেকে নবীর চোখ থেকে টপ টপ করে পানি গড়িয়ে যায়। এমন অবস্থায় মক্কা থেকে দুইজন কুরাইশ আসলো। ও আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, তুমি না সেই এমনি করে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, তুমি আমাদের সাথে চুক্তি করেছো মক্কা থেকে যত মানুষ মদিনাতে ফিরে আসবে আমাদের মক্কাতে তুমি তাদেরকে ফিরিয়ে দেবে। আবু বশির এখনই তোমার কাছে ফিরে এসেছে, আমাদের কাছে ফিরিয়ে দাও। আল্লাহ নবী বললেন, আবু বশির যাও যাও, চলে যাও, তুমি মক্কাতে ফিরে চলে যাও। আল্লাহ নবী সাহাবে আবু বশির বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর, না না না, আপনি আমাকে আর মক্কায় ফিরে যেতে বলবেন না। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর, মক্কার মানুষেরা তারা আমি আপনার প্রতি ঈমান আনার কারণে, দ্বীন ইসলাম মেনে নেওয়ার কারণে, ঈমান আনার কারণে আমাকে এত কষ্ট দেয়, এত নিপীড়ন করে, এত অত্যাচার করে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর, আমি আবু বশির সহ্য করে থাকতে পারি না। মক্কার উত্তপ্ত মরুভূমির বালির উপরে আমাকে শুইয়ে রেখে আমার পিঠের উপরে পাথর চাপিয়ে দেয়, আমাকে শিকল দ্বারা আবদ্ধ রেখে বেঁধে দেয়, আমার গলায় রশি দিয়ে বেঁধে মক্কার অলিতে গলিতে আমাকে টানা দেয়। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর, আপনি যদি মক্কা আমাকে ফিরে যেতে বলেন, মক্কার মানুষ আমাকে বাঁচিয়ে রাখবে না, আমাকে মেরে ফেলবে। আল্লাহ নবী বললেন, আবার আমার সাহাবী আবু বশির, তুমি মক্কায় ফিরে চলে যাও। আমি মক্কার মানুষের সাথে সন্ধি চুক্তি করেছি, ওয়াদাবদ্ধ করেছি। আমি হাবিবুল্লাহ মক্কার মানুষের সাথে যে ওয়াদা করেছি আমি ওয়াদা ভঙ্গ করতে পারবো না। আল্লাহ নবী সাহাবী আবু বশির হাসতে হাসতে আল্লাহ নবী সাহাবী আবু বশির মক্কার কুরাইশদের সাথে চলে যাচ্ছে। এমন অবস্থায় মক্কার কুরাইশরা বলল, আবু বশির যার কথা শুনে ঈমান এনেছিলে, বাপ দাদার ধর্ম ত্যাগ করেছিলে, আমরা যে ধর্ম মানি সেটা তুমি পরিত্যাগ করেছো, আজকে যাকে নবী হিসাবে মেনে নিয়েছো সে তোমার দুঃখ দুর্দশা, তোমার রক্ত
রক্তাক্ত দেহ দেখেও তোমাকে আজকে শত্রুদের হাতে তোমাকে তুলে দিল। আবু বাসির বলল, এজন্য তো আমি আজকে নিজেকে যে ধন্য মনে করি, গর্ববোধ মনে করি। তার কারণ হলো জান হাবিবের হাতে হাত দিয়ে ঈমান এনেছি। যে নবী আমার রক্তাক্ত দেহ দেখে তার চোখ থেকে পানি গড়িয়ে যায়, যে নবী আমার কষ্ট সহ্য করে থাকতে পারে না, অথচ মক্কার মানুষের সাথে নিজে ওয়াদা যেটা করেছে সেটা সে ভঙ্গ করতে পারবে না, এজন্য সে তোমাদের হাতে আজকে আমাকে তুলে দিয়েছে। এজন্য আমি আজকে নিজেকে ধন্য মনে করছি, গর্ববোধ মনে করছি যে হাবিবুল্লাহ আমার কষ্ট দেখার পরেও তোমাদের সাথে ওয়াদা খেলাপ করলো না। আমি আবু বাসির আজকে নিজেকে সবচাইতে ধন্য মনে করছি যে আমি শ্রেষ্ঠ মানুষের হাতে হাত দিয়ে ঈমান এনেছি। আমার ভাইয়েরা, বাবাজি, এটা ছিল নবীর প্রতি সাহাবীদের ভালোবাসা। কি ভালোবাসা বেসেছিলেন, কি মহব্বত তারা করেছিলেন। নবীর সাহাবীরা তারা জীবন দিয়েছে এই দিনের জন্য, এই ইসলামের জন্য, এই দিনের জন্য। অথচ আমরা মুসলমান সেই দিন ইসলামকে আমরা হেলায় ছেড়ে দিয়েছি। আমার মুসলমান দিন দরদি বাবাজি, আমাদের কাছে ইসলাম মানার জন্য কষ্ট পেতে হয় না। মসজিদে নামাজ পড়তে গেলে কেউ আমাদেরকে গুলি চালায় না, কেউ আমাদের কষ্ট দেয় না। তারপরেও মসজিদে আজান হয়, বিবির বিছানায় শুয়ে থাকি আমরা, মসজিদে আজান হয় চায়ের দোকানে বসে থাকি, মসজিদে আজান হয় রাস্তাঘাটে বসে থাকি, মসজিদে আজান হয় তাসের বাড্ডায় পড়ে থাকি। আমরা নামাজ পড়তে হবে, নামাজ যে মুসলমানদের জন্য ফরজ, নামাজ যে মুসলমানদের জন্য অপরিহার্য, এটা মুসলমান একবার অনুধাবন করে আমরা দেখি না। মুসলমান একটু চিন্তা ভাবনা করে দেখেন, আল্লাহ নবী সাহাবীরা এই নামাজ প্রতিষ্ঠিত করার জন্য, এই দ্বীন প্রতিষ্ঠিত করার জন্য নবী এবং তার সাহাবীদের কত কষ্ট পেতে হয়েছিল। আল্লাহ নবীর আরেকজন সাহাবীর কথা আপনাদেরকে বলে যায়। নবী সাহাবীর নাম হলো হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মায়ের নাম ছিল সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি ইসলামের ইতিহাসে তিনি ইসলামের জন্য সর্বপ্রথম নিজের জীবনকে আত্মবলিদান দিয়েছিলেন, শহীদ হয়েছিলেন। তিনি ছিলেন একজন নারী, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। আল্লাহ পাকের নবী সাহাবী হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার আম্মা জান হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যান। আবু জাহাল প্রশ্ন করলো, শুনলাম সুমাইয়া এবং আম্মা তোমরা নাকি ঈমান এনেছো? আম্মার বলল, সুমাইয়া বলল, হ্যাঁ হ্যাঁ আমরা ঈমান এনেছি। আবু জাহাল বলল, ঈমান ছাড়বি কিনা বল, নাকি তোদেরকে বড় কষ্টের সম্মুখীন করে দেব। হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আবু জাহাল, যে নবীর হাতে হাত দিয়ে ঈমান এনেছি, কষ্ট দিলে কষ্ট সহ্য করে নেব, যদি জীবন দিতে হয় জীবনে দেব, কিন্তু ইসলাম তবুও পরিত্যাগ করতে পারবো না। আবার আবু জাহাল বলল, আম্মা খুব সাবধানে কথা বলো, ঈমান ছাড়বি কিনা বল, নাকি তোর সামনে তোকে বেশি একটা কষ্টকর জিনিস দেখাবো। আল্লাহ নবী সাহাবী আম্মা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আবু জাহাল কি দেখাবি বল। আবু জাহাল বলল, তোর সামনে তোর মাকে উলঙ্গ করে দেব। এমন অবস্থা আম্মা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং নবী সাহাবী হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তাদেরকে আবু জাহাল গাছের গায়ে বেঁধে রাখলো। একদিকে সন্তানকে বাঁধা হয়েছে, অপরদিকে মাকে বাঁধা হয়েছে, একদিকে আব্বার আর একদিকে সুমাইয়া, দুজনকে মুখোমুখি বেঁধে দেয়া হলো। এমন অবস্থা আম্মারকে লক্ষ্য করে বলল, আবু জাহাল বলল, আম্মার ঈমান ছাড়বি কিনা বল। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, খবরদার বেটা, তুমি জানো মক্কার কুরাইশদের চাপে তুমি যেন নিজের ঈমানকে নষ্ট করে দিও না। এমন অবস্থায় হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন এই কথা বললেন, আবু জাহাল রাগান্বিত হয়ে গেল, রেগে গিয়ে বলল, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তাকে উলঙ্গ করে দেওয়ার কথা বলা হলো। হযরতে আম্মা রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা ভাবনা করছেন, সন্তান হয়ে কিভাবে নিজের মায়ের উলঙ্গ বডির উলঙ্গ চেহারা আমি দেখবো। আম্মা রাদিয়াল্লাহু তাআলা আনহা মনে মনে ভাবছেন, ওগো আল্লাহ, যদি জমিনটা ফাঁকা হয়ে যেত, আমি আম্মার মায়ের উলঙ্গ অবস্থা দেখার পূর্বে আমি জমিনের ভিতরে চলে যেতাম। হযরত আম্মা রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথাটা নিচু করে আছেন। এমন অবস্থায় মক্কার কুরাইশ আবু জাহালের নির্দেশে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা গোটা শরীরটা উলঙ্গ করে দেয়া হলো, তার শরীরের কাপড়গুলো খুলে দেয়া হলো। এমন অবস্থা
অবস্থা আম্মার মাথাটা নিচু করে আছে। আবু জাহাল নির্দেশ দিল, আম্মারের মাথাটা তার মায়ের দিকে ফিরিয়ে দাও, সে যেন তার মাকে লক্ষ্য করে দেখতে পারে, করুণ পরিণতি তারা যেন ভোগ করতে পারে। ইসলাম ছাড়তে হবে, নচেত তাদেরকে এই করুণ পরিণতি ভোগ করতে হবে। এমন অবস্থায় হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন তাদের দিকে মুখ ফিরানোর জন্য চেষ্টা করা হলো, এমন অবস্থায় সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহর নবীর সাহাবী সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আমার সন্তান আম্মা, শোনো শোনো শোনো, মক্কার কুরাইশদের কথায় তুমি বিচলিত হবে না, ঈমান নষ্ট করবে না। এমন অবস্থা আবু জাহাল রাগান্বিত হয়ে বর্ষা নিয়ে, তীর নিয়ে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তার লজ্জাস্থানে এমন ভাবে আঘাত করলো, গোটা বডিটা রক্তাক্ত হয়ে গেল। সুমাইয়া মাটিতে লুটিয়ে পড়ল। আবু জাহাল বলল, আম্মার মায়ের যেমন পরিণত করেছি তোকেও তেমন পরিণতি করে দেব, তুই ঈমান ছাড়বি কিনা বল। আম্মা সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল হয়ে যাবেন, এমন অবস্থায় মাটিতে পড়ে আছেন, রক্তাক্ত দেহ মাটিতে লাল হয়ে গেছে। এমন অবস্থায় হযরত সুমাইয়া চিৎকার করে বললেন, আমার সন্তান আম্মা, শোনো শোনো শোনো, তুমি মায়ের রক্তাক্ত দেহ যেন তুমি দেহ দেখে তুমি বিচলিত হবে না, অবাক হবে না, তুমি তোমার ঈমানকে দুর্বল করবে না। আমি সুমাইয়া তোমার মা হিসাবে আমি বলে যাই, মক্কার কুরাইশদের কাছে তুমি যতদিন দুনিয়াতে থাকবে তোমার মাথা তুমি নত করবে না, তোমার জীবনাত্ম বলিদান দেবে। আমি তোমার মা নিজের জীবনাত্ম বলিদান দিতে রাজি আছি, তথাপিও মক্কার কুরাইশদের কাছে ঈমান নষ্ট করব না। আমি তোমাকেও শিক্ষা দিয়ে গেলাম, আমার সন্তান আম্মার মক্কার কুরাইশদের কাছে জানো তুমি তোমার জীবন দিয়ে দেবে, তথাপিও তোমার ঈমান বিক্রি করে দেবে না। সুবহানাল্লাহ। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে শহীদ করে দেয়া হলো। এত কষ্ট, এত নির্যাতন মুসলমান হওয়ার কারণে, এই নামাজ, এই কোরআন প্রতিষ্ঠিত করার জন্য। অথচ এই কোরআন মুসলমান ছেড়ে দিয়েছে। কোরআন দুনিয়াতে শুধু দুনিয়ার মানুষের মাঝে প্রচার করার জন্য, প্রসার করার জন্য এত কষ্ট সহ্য করতে হয়েছিল, এত কষ্ট সহ্য করতে হয়েছিল নবী সাহাবীদের। অবাক হয়ে যাবে, অবাক হয়ে যাবে। অথচ সেই কোরআন আমাদের সকলের ঘরে আছে, বাড়িতে আছে। সে কোরআনের ইজ্জত, সম্মান, মর্যাদা আজকের আমরা মুসলমান দিতে ভুলে গেছি। সেই কোরআনের ইজ্জত, সম্মান মুসলমান দিতে ভুলে গেছে। আমার মুসলমান নিন্দরদি বাবাজি, আর একটু আগে বাড়ুন। নবী সাহাবীর নাম হলো হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ নবী এবং তার সাহাবীদেরকে কোরআন প্রচার প্রসারের জন্য কত কষ্ট পেতে হয়েছিল। ইসলামের প্রাথমিক যুগে হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ঈমান এনেছিলেন, আল্লাহ নবী সাহাবীরা নবীকে কত ভালোবেসেছিলেন, ইসলামকে তারা কত ভালোবেসেছিলেন, কোরআনকে তারা কত ভালোবেসেছিলেন, একটু চিন্তা ভাবনা করে দেখেন। নবী সাহাবীর নাম হলো হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ নবী সাহাবী হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান আনার কারণে মক্কার কুরাইশরা তাকে গ্রেফতার করলো। মক্কার কুরাইশরা তাকে গৃহবন্দী করে দিল, একটা ঘরের ভিতরে তাকে আবদ্ধ করে দেয়া হলো। না 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 না, 3 দিন 4 দিন অতিবাহিত হয়ে যায়। এমন অবস্থায় মক্কার কুরাইশরা হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কোনো খাদ্য খাবার দেন না। এমন অবস্থায় মক্কার কুরাইশরা হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সঙ্গে নিয়ে তারা খুবাইবকে হত্যা করতে যাবে। একটা মঞ্চ বানিয়েছে, ওই মঞ্চের উপরে তুলে খুবাইবকে তারা হত্যা করবে শুধুমাত্র ঈমান আনার কারণে। ঈমান আনার কারণে তাকে হত্যা করা হবে। এমন অবস্থায় একটা মঞ্চ বানানো হয়েছে, একটা তক্তার উপরে খুবাইবকে তোলা হবে। মক্কার কুরাইশরা খুবাইবকে ধরে ধরে নিয়ে যাচ্ছে। মক্কার অলিতে গলিতে মেয়েরা, বাড়ির ছোট ছোট বাচ্চারা তারা খুবাইবের পিছনে ধাওয়া করেছে। কিভাবে একজন মুসলমানকে হত্যা করা হয় এটা সবাই দেখবে, উপভোগ করবে। এটা দেখার জন্য তারা এমনি করে, এটা দেখার জন্য তারা খুবাইবের পিছে পিছে ধাওয়া, পিছে পিছে হাঁটতে শুরু করে দিল। আচ্ছা দাও, এসে গেছে যখন ছেড়ে দাও। আমার ভাইয়েরা, বাবাজিরা, মক্কার কুরাইশরা এমন অবস্থায় খুবাইবের
হত্যা করবে এমন অবস্থায় মুকুরায় খুবাইবকে জিজ্ঞাসা করলো, খুবাইব তোমাকে হত্যা করা হবে, তুমি একবার তোমার জীবনের শেষ ইচ্ছা কি আছে একটু বলো। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, উসাল্লিহি রাকাতা, আমার শেষ ইচ্ছা হলো 2 রাকাত নামাজ আদায় করব। আমার মুসলমান দিন দরদি বাবাজি, মক্কার কুরাইশরা খুবাইবকে সুযোগ দিয়ে দিল 2 রাকাত নামাজ পড়ার জন্য। খুবাইবকে সুযোগ দেওয়া হলো। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু তড়িঘড়ি ওযু করে 2 রাকাত নামাজ সম্পূর্ণ করে নিলেন। মক্কার কুরাইশরা বলল, খুবাইব তুমি নামাজটা এত তাড়াতাড়ি শেষ করে দিলে কেন? তুমি তো জানো নামাজ শেষ করে দিলেই তোমাকে হত্যা করে দেওয়া হবে, এরপরেও তুমি এত তাড়াতাড়ি নামাজ শেষ করে দিলে কেন? খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও মক্কার কুরাইশরা, আমি ইসলাম মেনে নিয়েছি, ঈমান এনেছি, ঈমান আনার কারণেই তো তোমরা আমাকে হত্যা করতে চাও। আমি যদি আজকে তোমরা আমাকে নামাজ পড়ার সুযোগ করে দিয়েছো, আর নামাজে দাঁড়িয়ে আমি যদি বেশি সময় নষ্ট করি, তোমরা হাসাহাসি করবে যে খুবাইব ইসলামের জন্য মৃত্যুর ভয়ে, নিজের জীবন বলিদানের ভয়ে সে আজকের ইসলামের এই নামাজের বিষয়ে বেশি সময় দিতে শুরু করেছে। এজন্য আমি খুবাইব ইসলাম এবং নামাজ নিয়ে তোমরা হাসাহাসি করবে, এটা আমি খুবাইব কখনো চাই না। এজন্য আমি তাড়াতাড়ি নামাজ শেষ করে দিয়েছি। এখন নবী সাহাবী খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, তোমরা ইসলামকে নিয়ে কেউ হাসাহাসি করবে, এজন্য আমি তাড়াতাড়ি নামাজ শেষ করে দিয়েছি। যদিও তাড়াতাড়ি নামাজ বলতে আমাদের মতে এই রুকু সেজদা চুরি করে তাড়াতাড়ি নামাজ নয়। আমরা তো রুকু সেজদা চুরি করে নামাজ পড়ি, রুকুতে যাচ্ছি সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, এতটা সময় দেয় কেউ রুকুতে? হ্যাঁ, সামি আল্লাহু লিমান হামিদা, রব্বানা লাকাল হামদ, এতটা সময় পান? এরপরে আবার সিজদাতে গিয়ে সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, এই সময় আপনারা দেন নাকি? না, আমরা দিই না, এত সময় আমরা দিই না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, শুনেন সামিআল্লাহু, আল্লাহু আকবার, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, একদম রানি কম্পিউটার। আধুনিক যুগ তো, সব ডিজিটাইজ হচ্ছে, তো নামাজটা কেন আর সেই আধুনিক যুগের মতো থাকবে? এটাও ডিজিটাইজ করে ফেলেছি আমরা। আশ্চর্যের ব্যাপার। শোনেন, একটা কথা বলে রাখি, আপনি দুনিয়াতে নামাজ চুরি করছেন, পাটাখোর, মদখোর, জুয়াখোর, পেটের দায়ে যারা সাইকেল চুরি করে, মোবাইল চুরি করে, টাকা চুরি করছে, এরা কিন্তু কিয়ামতের ময়দানে বড় চোর হিসাবে আল্লাহর দরবারে সাব্যস্ত হবে না। হ্যাঁ, কবিরা গুনাহ করছে, ঠিক কথার জন্য শাস্তি ভোগ করবে, কিন্তু কিয়ামতের ময়দানে সবচেয়ে বড় চোর হিসাবে আল্লাহর সামনে উঠবে যারা নামাজের ভিতরে চুরি করেছে। নামাজের ভিতরে যারা চুরি করেছে, এরা কাল কিয়ামতের ময়দানে সবচেয়ে বড় চোর হিসাবে আল্লাহর সামনে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। তো খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে তোমরা ইসলামকে নিয়ে কেউ হাসাহাসি করবে, এটা আমরা চাই না। আজকের আমরা যা, আমাদের যা কাজ, আমাদের যা কালচার, এতে ইসলাম নিয়ে মুসলমানরা, অন্তত মুসলমানরা না হাসাহাসি করলেও বেজাদিরা তো হাসাহাসি করে তো নাকি? হ্যাঁ, নামাজে ঢুকেছে, কেউ বলছে নাভির নিচে হাত বাঁধতে হবে, কেউ আবার বলছে নাভির উপরে, কেউ বা আবার বলছে বুকের উপরে। একই মসজিদে 3-4 রকম ভাবে বুকে বাঁধা হয়েছে। তো বাংলাদেশের একজন বলছে, বর্ণনাকারীর বর্ণনা যদি সত্যি হয়ে থাকে, একজন এসে বলছে যে সবার ভিতরে যখন এটা নিয়ে মতনৈক্য হয়েছে, তো একজন সাধারণ আম মানুষ, কোরআন হাদিস জানে না, সে এসে নামাজে আল্লাহু আকবার বলে আর কপালে হাত বেঁধেছে। তো নামাজের শেষে সবাই জিজ্ঞাসা করছে যে আমরা এতদিন জানলাম নাভির নিচে, নাভির উপরে, বুকের উপরে, তা তুমি আজকে থেকে আবার কপালের উপরে কেন? তাই এ বলছে, দেখো এইসব দোষ আমাদের না, সব দোষ আমাদের কপালে, এই জন্য কপালে হাত বেঁধেছে। তো আমাদের যে কালচার, আমাদের এই কালচার নিয়ে, আমাদের ধর্ম নিয়ে আমরা যে বাড়াবাড়ি করি, অন্তত আমাদের ভিতরে এই বাড়াবাড়িটা অমুসলিমদের কাছে কিন্তু হাসার কারণ হবে। ঠিক বলছি না ভুল বলছি? হবে তো নাকি? হ্যাঁ। নবী সাহাবী খুবাইব রাদিয়াল্লাহু তাআলা বললেন, তোমরা অমুসলিমরা, কুরাইশরা ইসলামকে নিয়ে হাসাহাসি করবে, এটা আমি নবী সাহাবী হিসাবে মেনে নিতে পারবো না, মেনে নিতে পারবো না।
এরপর আল্লাহ নবী সাহাবী হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা এমনি করে একটা তক্তার উপরে দাঁড় করে কাঠের উপরে দাঁড় করিয়ে দেওয়া হলো। কাঠের উপরে নবী সাহাবীকে দাঁড় করিয়ে দিয়ে তাকে হত্যা করা হবে। এমন অবস্থায় নবী সাহাবীকে তার দুই দিকের হাত এমনি করে দুই দিকে দেওয়া হলো, পা দিয়ে দুই দিকে দেওয়া হলো, মাথাটা লম্বা করে দেওয়া হলো। নবী সাহাবী খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাঠের উপরে দাঁড় করিয়ে দিয়ে তার দুই হাতে পেরেক দিয়ে সাটিয়ে দেওয়া হলো, দুই পায়ে পেরেক দ্বারা বিদ্ধ করে দেওয়া হলো। আল্লাহ নবী সাহাবী খুবাইবকে কাঠের পৃষ্ঠে এমন ভাবে পেরেক দ্বারা আঘাত করে পৃষ্ঠে দেওয়া হলো, যেমন করে হাদিসের বর্ণনা এসেছে, যেমন করে একজন মিস্ত্রি যেমন একটা তক্তার সাথে আর একটা তক্তা জোড়া লাগানোর জন্য যেমন ভাবে পেরেক দ্বারা বিদ্ধ করে, তেমন ভাবে নবী সাহাবী খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান আনার কারণে আল্লাহ নবী সাহাবী খুবাইবকে ঠিক তেমন ভাবে কাঠের উপরে তাকে পেরেক দ্বারা বিদ্ধ করা হয়েছে। আল্লাহ নবী সাহাবী খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু আর নড়াচড়া করতে পারেন না, গোটা শরীর থেকে রক্ত বয়ে যায়। নবী সাহাবী খুবাইব আর নড়াচড়া করতে পারেন না। এমন অবস্থায় ভাবছেন, আহারে আমার এই কথা যদি আল্লাহ নবী এবং অন্যান্য সাহাবীদের মাঝে পৌঁছে যায়, তারা অন্তত এখান থেকে আমাকে হেফাজত করবে। আল্লাহ নবীর কাছে খবর পৌঁছলো না, অন্যান্য সাহাবীদের কাছে খবর পৌঁছালো না। এমন অবস্থায় আল্লাহ নবী সাহাবীকে তারা রক্তাক্ত করে দিল, পেরেক দ্বারা বিদ্ধ করে তাকে আঘাত করে করে হত্যা করার চেষ্টা করা হলো। শেষ সময় নবী সাহাবী খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলা হলো, ও নবী সাহাবী, কাল যাবে ও পরকাল যাবে। ইমাম বুখারী রাহমাহুল্লাহ আলাইহি বুখারী শরীফ এই কথাটা আপনারা সবাই গুরুত্ব দিয়ে শুনবেন। আজকের দিনের এই জলসাটা আপনাদের জন্য জীবন পরিবর্তনের উপযুক্ত হবে যদি আপনারা বিবেকবান হন। আপনারা বুখারী শরীফের মান মর্যাদা জানেন। কোরআন শরীফের পরে যে বুখারী শরীফের ইজ্জত বা সম্মান, ইমাম বুখারী রাহমাহুল্লাহ আলাইহি এই বুখারী শরীফ লেখার পূর্বে একটি কিতাব লিখেছিলেন, যার নাম হলো আদাবুল মুফরাদ। এই আদাবুল মুফরাদ কিতাবের ভিতরে একটি হাদিস এনেছে যে মানুষ মারা যাওয়ার পরে বিনা হিসাবে বিনা বিচারে আল্লাহ তাদেরকে জাহান্নামে দেবেন ৬টি কারণে। তার একটি কারণ হলো দুনিয়াতে যাদের আদর্শ নবী রাসূলের মতো ছিল না, যাদের আদর্শ নবী রাসূলের মতো ছিল না, তাদেরকে জাহান্নামে দেওয়া হবে। এখন আমরা মুসলমান জাতি আদর্শ ফলো করি কাদের? দুনিয়ার বেজাতিদের, ক্রিকেটার, ফুটবলার, নায়ক নায়িকা, আপনার সেলিব্রিটিদের আদর্শ ফলো করি। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আদর্শ আমরা ফলো করি না। কিন্তু পৃথিবীতে একজনই মহামানব যার আদর্শ অনুসরণ করলে আমার আপনার জীবনের গুনাহ ক্ষমা হবে। পৃথিবীতে এমন কোন ব্যক্তি নেই যার আদর্শ অনুসরণ করলে আমার আপনার জীবনের গুনাহ ক্ষমা হবে। বরং একজনই, তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি বলেন দলিল, পবিত্র কোরআন সাক্ষী দিচ্ছে। পবিত্র কোরআন বলেন, আল্লাহ পাক জানাচ্ছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। পবিত্র কোরআনের পারা নম্বর 3 পৃষ্ঠা নম্বর 13, সূরার নাম সূরাতুল আল ইমরান, আয়াত নম্বর 31। আল্লাহ বলেন, কুল হে নবী আপনি ওদেরকে বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, ও নবী তারা যদি দুনিয়াতে আমি আল্লাহ পাককে ভালোবাসতে চায়, নবী মুহাম্মদ ফাত্তাবিউনি, তারা যেন তোমাকে অনুসরণ করে, তোমাকে অনুকরণ করে। আমার হাবিব, তারা যদি তোমাকে অনুসরণ করে, তোমাকে অনুকরণ করে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছি, আমি আল্লাহ আমার ভালোবাসা তারা পেয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। মুসলমান প্রশ্ন হতে পারে, আল্লাহর ভালোবাসা যদি দুনিয়াতে আমরা অর্জন করতে পারি, আল্লাহ আমাদের কি কি দেবেন? আল্লাহ বলেন, বান্দা আমার কোরআনটা আবার খুলে দেখতে হবে। আল্লাহ বলেন, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম।
আল্লাহ বলেন বান্দা আমার নবীর আদর্শ অনুসরণ যদি তোমরা দুনিয়াতে করতে পারো, আবার নবীর আদর্শ অনুসরণ যদি দুনিয়াতে করতে পারো, ফাত্তাবিউনি, আমার নবীর অনুসরণ যদি তোমরা করো, আমি আল্লাহ আবার ভালোবাসা তোমরা দুনিয়াতে অর্জন করে নেবে। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আবার ভালোবাসা যদি দুনিয়াতে তোমরা অর্জন করতে পারো, আবার নবীর আদর্শ অনুকরণের মাধ্যমে আল্লাহ বলছেন বান্দা ওয়ায়াগফিরু লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ তোমাদের গুনাহসমূহকে ক্ষমা করে দেব বান্দা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন বান্দা দুনিয়াতে তাস খেলেছো, মদ খেয়েছো, জুয়া খেলেছো বান্দা, এমনি করে জেনা ব্যভিচার করেছো, তাসের আড্ডায় বসেছো, পাপাচারে লিপ্ত হয়েছো বান্দা, আমি আল্লাহ বলছি একবার ফিরে এসো, আমার নবীর আদর্শ অনুসরণ করো। আবার নবীর আদর্শ অনুসরণ বান্দা যদি দুনিয়াতে তুমি করতে পারো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ তোমাদের জীবনের গুনাহসমূহকে ক্ষমা করে দেব। বলুন সুবহানাল্লাহ। আল্লাহু গফুরুর রহিম, কারণ আমি আল্লাহ হলাম ক্ষমাশীল এবং দয়ালু। বলেন সুবহানাল্লাহ। উচ্চ আওয়াজে দরুদ শরীফ আল্লাহুম্মা। আমাদেরকে ধারণ করতে হবে একটাই কারণ, তার আদর্শ অনুসরণ যদি আমি আপনি করতে পারি, আল্লাহ পাক আমাদের জীবনের গুনাহসমূহকে আল্লাহ ক্ষমা করে দেবেন। বলেন সুবহানাল্লাহ। নবীকে ভালোবেসেছিল, নবীর আদর্শ অনুসরণ করেছিল নবীর সাহাবীরা।